আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এক টপিক নিয়ে আসছি। আমার আমি একজন আলজুক সাকাকার প্রবাসী। আমার আমি এই বিদেশে আসছিলাম আমার জায়গা বেচে আর কিছু সুদূরূপে টাকা নিয়ে কিস্তি নিয়ে ব্রেক ব্যাংকের থেকে কিস্তি নিয়ে আসছি। আমার এই বয়সে আমি যে জায়গাটা বেচছিলাম ওই জায়গাটা কেনার জন্য ওই লোক জায়গাটা বেচ চালাইতো। আমি মনে করেন না আমার প্রবাসে ইউটিউব চ্যানেলে দেখি অগ্রণী ব্যাংকের থেকে টিয়া দেয়, ইসলামী ব্যাংকের থেকে টিয়া দেয়, আশা ব্যাংকের থেকে টিয়া দেয়, সিটি ব্যাংকের থেকে টিয়া দেয়, রূপালী ব্যাংকের থেকে টিয়া দেয় প্রবাসী করে। আসলে ভাই প্রবাসী করে টাকা দেয়, এটা দেয় এটা দেয়, এরপর কয় প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা দেয়। আসলে ভাই প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে ওই যে আমাদের সরকারি মামু খালু ভাই আত্মীয় স্বজন নাই দিকে প্রবাসী ব্যাংকের দিকে আমরা লোন লইতাম পারি না, আর আমাদেরকে দেয়ও না। এরপরে কয় গ্যারান্টার নিতাম, গ্যারান্টার নিলে কয় দলিল কাগজের আপনার জায়গার দলিলের কাগজ দেন। রে ভাই এই প্রবাসীদেরকে হেনস্থা না কইরা একবারে টোটালে করে দেন, বলে প্রবাসীরা কোনো ব্যাংকের থেকে টাকাই পাইবে না। ওই ব্যাংক এই ব্যাংক দেয়া প্রবাসীকে অশান্তি করেন না। আর আপনারা আমাদের দেশের গভর্নমেন্টই ভালো না, যে গভর্নমেন্টে চালাইব হেরাই তো খায় এই ব্যবসা নিয়ে মানুষের মাইরা খায়। আর হেরা কি আমাদেরকে বালাপথ দেয়াইব আর কি দেয়াইব? এটাই দেশের নীতি, এটাই কি দেশের অপশন? কয়েস মোদির আলহামদুলিল্লাহ। আই, তারা দেখায় কি ওই ব্যাংকে টাকা দেয় এই ব্যাংকে টাকা দেয়। আরে ভাই এই যে আমাদের এম্বাসিগুলাই তারাই ঘুষ খায়, তারাই শুধু মানুষের মাথা মাইরা খায়, আমাদেরকে দেখার মতন কেউ নাই। এটাই আমাদের যোগ্য। আমরা বাংলাদেশে কেন জন্ম নিলাম? বাংলাদেশের মতন দেশে আমরা বিদেশে দেশের নাম লইতো শরম করে, লজ্জা বোধ করে। আমরা এই দেশের মানুষ, কোনো কাজ ঘুষ ছাড়া হয় না, কোনো কাজ হারাম ছাড়া হয় না। হারামের হালাল খাইতে খাইতে হালালটারও হারাম করে, হারামটারও হালাল করে। এই হচ্ছে আমাদের দেশের কর্ম। যাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।